This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দেশের পাশাপাশি রাজ্যতেও কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। দিনভর বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো রামপুরহাটের ছবি। সিউড়ি রামপুরহাট, সেখানে রামনবমীর মিছিলে কার্যত অস্ত্রের প্রদর্শন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং রামনবমীর মিছিলে কোনো রকম কোনো অস্ত্র নিয়ে মিছিল বা শোভাযাত্রা করা যাবে না, তেমনটা প্রশাসনের তরফ থেকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু এমন নির্দেশিকা ছিল প্রশাসনের তরফে, কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে থোড়াই কেয়ার করে এই ছবি দেখা যাচ্ছে রামপুরহাটে। এবং সেখানে বিশাল একটা শোভাযাত্রা, এবং সেই শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন অধিকাংশের হাতে দা, কাঠারি জাতীয় আগ্নেয়াস্ত্র আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি। রামপুরহাটে অস্ত্র নিয়ে বিশাল বড় শোভাযাত্রা, পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নজরদারি ছিল, কিন্তু তারপরেও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এইভাবে একটা এত বড় মাপের শোভাযাত্রা বার করলেন রাম ভক্তরা, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এবারে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, সিউড়ির ছবি দেখাচ্ছি। দা, কাঠারি, তরোয়ারের মতো আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা শোভাযাত্রা রামপুরহাটে, এবং সেই রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্রের প্রদর্শন, এবং যা ঘিরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নিরাপত্তার স্বার্থে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত রকম ভাবে বারণ করা হয়েছিল, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে রামনবমীর মিছিল করা যাবে, শোভাযাত্রা বের করা যাবে, কিন্তু সেই শোভাযাত্রা বা মিছিলে কোনো রকম ভাবে কোনো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করতে পারবে না সমর্থকরা। কিন্তু এই মুহূর্তে অস্ত্র হাতে দাপাদাপি রামপুরহাটে। প্রশান্ত দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রশান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কার্যত প্রশাসনের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে থোড়াই কেয়ার করে বা উপেক্ষা করে অস্ত্র হাতে দাপাদাপি। একেবারে ঠিক তাই জুলেখা, কারণ প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন আগে থেকে তৎপরতা দেখা গিয়েছে যাতে এই রামনবমীকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য বারবার যারা এই যে অনুষ্ঠানের আয়োজন করছে, মিছিলের আয়োজন করছে, শোভাযাত্রার আয়োজন করছে, তাদের সাথে কিন্তু প্রশাসনের বিভিন্ন থানার প্রশাসন তাদের সাথে বারবার বৈঠক করেছেন এবং তাদেরকে বিভিন্ন নিয়মাবলী প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূম জেলায় একাধিক জায়গাতে কিন্তু অস্ত্র মিছিল দেখা গেল। শুধু অস্ত্র মিছিল বলবো না, আগ্নেয়াস্ত্র বেশ দাপাদাপি করতে দেখা গেল বেশ কয়েকটা জায়গাতে। কারণ দেখো, আমরা যেটা চিত্র পেয়েছি রামপুরহাট শহরে যেভাবে অস্ত্র হাতে বিভিন্ন বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস বা বিজেপি যারা শোভাযাত্রা বার করেছিল রামনবমীকে কেন্দ্র করে, সেখানে বেশ একটা অস্ত্রের দাবদাহ দেখা গেল। পাশাপাশি আমরা সিউড়ি শহরে যদি চিত্রটা দেখি, সেখানে কিন্তু আরেকটু বেশি চিত্র আমরা চোখে লাগার মতো পেয়েছি। সেটা হচ্ছে তোমার যেটা পুকুর পাড়া থেকে যে রামনবমীর মিছিল বেরিয়েছিল, সেখানে কিন্তু একাধিক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বেশ গানের সাথে নাচ করতে করতে এগিয়ে যায়। যখনই ক্যামেরা তারা দেখে তখনই সেই আগ্নেয়াস্ত্রগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে, সেই ছবিও আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। যার ফলে বলা যেতে পারে যে এই রামনবমীকে কেন্দ্র করে আমরা দেখেছি যেমন তরোয়ার, ত্রিশূল, বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিল করতে, কিন্তু তার থেকেও কিন্তু যত সময়টা এগিয়ে যাচ্ছে তত কিন্তু একটা অত্যাধুনিক জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে। যার ফলে এই ধরনের একটা ধর্মীয় শোভাযাত্রায় কিন্তু আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা, যেটা প্রশাসনের ভূমিকা নিয়েও যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি যারা আয়োজন করেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে। তারা প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করলো ওপেন রাস্তাতে। কারণ প্রশাসনের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশ জারি করা হয়েছিল যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুশৃঙ্খল ভাবে যাতে শোভাযাত্রা বার করা হয়, এবং সেখানে যাতে অস্ত্র বা এই আগ্নেয়াস্ত্র কোনো কিছু যেন ব্যবহার না করা হয়। কিন্তু তারপরেও কিন্তু
পুলিশের নিরাপত্তা থাকলেও সেই পুলিশের নিরাপত্তার মাঝেও কিন্তু অস্ত্র নিয়ে দাপাদাপি একদিকে যেমন চলছে, যেটা হয়তো আমাদের বিরোধী দল বা বিজেপি বা আরএসএস এর পক্ষ থেকে বলা হয় যে এটা আমাদের ধর্মীয় একটা অঙ্গ, কিন্তু পাশাপাশি সেই ধর্মীয় অঙ্গের মধ্যে আগ্নেয়াস্ত্র কি করে ঢুকে পড়লো তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। জুলেখা, প্রশান্ত, যে ছবি এই মুহূর্তে আমরা দর্শকদের স্ক্রিনে দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে নিরাপত্তার কড়াকড়ির কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত অন্তত একটাও প্রশাসন বা পুলিশ আধিকারিকের কাউকে আমি ছবিতে দেখলাম না। নিরাপত্তার বিষয়টা ঠিক কেমন ছিল? দেখো, একেবারে ভোর 4টে থেকে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন রাস্তাতে তোমার পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানে কিন্তু লাঠিধারী পুলিশ ছিল বা বিভিন্ন ধরনের ফোর্স, যেগুলো র্যাপিড অ্যাকশন ফোর্স বলা হয়, সেগুলো রাখা হয়েছিল, কিন্তু আধিকারিকদের সেভাবে ময়দানে দেখা যায়নি। আমরা বিভিন্ন শহরে যে চিত্র দেখেছি, শুধু শিউড়ি নয়, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর, বিভিন্ন জায়গাতে একই চিত্র দেখা গিয়েছে। সেখানে পুলিশের যে কর্মীরা রয়েছে তারা লাঠি হাতে বা র্যাপিড অ্যাকশনের যারা কর্মী রয়েছে তারা কিন্তু মোতায়েন থাকলেও সেখানে পুলিশ আধিকারিকদের দেখা যায়নি সেভাবে চোখে পড়ার মতো। কারণ যদি কোনো ঘটনা ঘটে তো সেখানে কোনো অফিসার যদি না থাকে তড়িঘড়ি সেই যারা পুলিশ কর্মী রয়েছে তাদের পক্ষে সেটাকে মোকাবিলা করা খুব কঠিন হয়ে পড়ে। তা নিয়ে প্রশ্ন উঠেছে, যখন এত বড় একটা শোভাযাত্রা চলছে যেটাকে নিয়ে একটা রাজনৈতিক দাপাদাপিও শুরু হয়েছে বিভিন্ন মহলে, সেই জায়গাতে প্রশাসন কেন এত হালকা ভাবে নিল বিষয়টাকে? কিন্তু দেখো, আমরা আবার যদি দেখি যে দুবরাজপুর এলাকাতে, সেখানে কিন্তু একটা বেশ অন্যরকম একটা চিত্র ধরা পড়ছে জুলেখা। সেখানে কিন্তু তৃণমূল বিজেপি একেবারে তারা একসাথে হাত ধরে তারা শোভাযাত্রায় পা মিলিয়েছে। পাশাপাশি সবাইপুর থানা এলাকাতেও সেখানে দেখেছি সংখ্যালঘু সম্প্রদায় যারা নেতৃত্ব রয়েছে শাসক দলে, তারাও কিন্তু এই রামনবমী মিছিলে এগিয়ে এসে তারা মিছিলকে আরো ত্বরান্বিত করেছে, যার ফলে কিছু কিছু জায়গায় একটা একেবারে নজর থাক প্রশান্ত। আপাতত তোমাকে ধন্যবাদ, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। রামপুরহাটের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং সেখানে রামনবমীর যে একটা শোভাযাত্রা মিছিল বেরিয়েছিল, সেখানে অস্ত্র হাতে কার্যত দাপাদাপি করতে দেখা যাচ্ছে সমর্থকদের, এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে কোনো রকম কোনো অস্ত্র নিয়ে যেন কেউ মিছিল বা শোভাযাত্রা না করেন, কিন্তু ছবি অন্য কথা বলছে। তবে প্রশাসনের দিক থেকে গোটা বিষয়টা নজর রাখা হচ্ছে তেমনটা জানানো হয়েছে, এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ রামপুরহাটে যে সমস্ত জায়গাতে এই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বা মিছিল বের করা হয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। আর অন্যদিকে রামনবমীকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, প্রশাসনের তরফ থেকে যেমন নজরদারি থাকছে, পরবর্তীতে অবশ্যই ড্রোনের মাধ্যমে বড় মিছিল বা শোভাযাত্রাগুলোতেও নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে।